হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা নতুন ধরনের রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন চিড়ে, আর নিয়ে নেব চিড়ের থেকে একটু কম হাফ কাপ মতন সুজি। এই চিড়ে আর সুজিটাকে জল দিয়ে মিনিট 10 ভিজিয়ে রেখে দেব। তোমরা এই রেসিপিটাকে সকালের জল খাবারের জন্য সার্ভ করতে পারো। এছাড়াও এই চিড়ে আর সুজি দিয়ে একটা পেস্ট বানিয়েও আলাদা রকমের একটা খাবার বানানো যায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি রান্না করার সময় রিমু কীরকম রান্নাবাটি খেলছে। ও আমার মতনই বলছে, মা ভিডিও করো, আমি রান্না করছি। এদিকে দেখো, আমি ঢাকনার খুলে যখন দেখলাম চিড়ে আর সুজিটা জল শুষে নিয়েছে, এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি চিড়ে আর সুজিটাকে। অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেলে পেস্টটা একটা পাত্রে ঢেলে সামান্য টক দই ওর মধ্যে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর লবণ। এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবে তত রান্নার স্বাদ ভালো হবে। আর অল্প পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটাকে একটু পাতলা বানিয়ে নিচ্ছি। যত পাতলা হবে তত রান্নাটা ভালো হবে। এই রান্নাটা সত্যি খুব খেতে সুস্বাদু হয়। তোমরা প্লিজ রেসিপিটা ট্রাই করো। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। অল্প তেল ব্রাশ করে দেবে, আর একটা চামচের সাহায্যে 1 চামচ তার একটু বেশি দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি গাজর কুচোনো, ধনেপাতা কুচোনো আর চিলি ফ্লেক্স। গার্নিশের জন্য দিচ্ছি ধনেপাতা। তোমরা তোমাদের মতো গার্নিশ করতে পারো, আর সত্যি এগুলো দিলে খেতে খুব ভালো হয়। এবার কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দেব। তারপর ঢাকনা খুলে যখন দেখব ভাপে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে, এবার গরম গরম সার্ভ করব। আমার রান্না রেডি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটা, আর তো এই রান্নাটা খেতে কেমন হলো বানিয়েও আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো। আর এইটা খাওয়ার সময় রিমু আমার কাছে চলেই আসবে। ও